আপনি ভোট করেছিলেন আমার সামনে 100 লোক, কি অবস্থা সেগুলো আমার লোক আছে ভেঙে দিয়ে কি অবস্থা ঠিক বন্ধ করে মুক্ত দিবেন। বলছি যে সংসদীয় এবং পরিষদীয় কাঠামো, যেহেতু আপনি আইনের সঙ্গে যুক্ত, আমরা জানি আপনাকে, আপনি বলুন এই যে বিধানসভায় তৃণমূলের যে 80 জনের মধ্যে প্রায় 60 জনের বেশি এবং লোকসভায় সেখানে 28 জনের মধ্যে প্রায় 22 জন বলছে এখন কাকলি ঘোষ দত্তিদা, এরা কি প্রতীক, তৃণমূলের জোড়াফুল ঘাসফুল প্রতীক, বা তৃণমূলের যে ফান্ডে থাকা 1200 কোটি টাকার মতো, মোরাললেস 1200 কোটি টাকা, বা এই আসল দল নকল দল সমাজ মাধ্যমে যেটা ঘুরছে, এটা নিয়ে জনসাধারণের প্রচুর প্রশ্ন। এক কথা একটু বলুন তো ব্যাপারটা কি দাঁড়াবে? না, বিষয়টা হচ্ছে এটা ইলেকশন কমিশন ঠিক করবে যে দলীয় প্রতীক রাখবে কি রাখবে না। যদি আপনার 2/3 মেজরিটি হয়ে যেত, হওয়ার সম্ভাবনা নেই, তো হয়ে গেছে। দেখুন, না ছেলে বিশ্বাস নেই, ঠিক আছে, অফিসিয়ালি ডিসকাস করুক আগে, তারপর তো দেখা যাবে। আমরা তৃণমূল সম্পর্কে আমি বেশি কিছু বলতে না হয়েছে, নর্দমায় বেশি ঘাটতে নাই, আর তৃণমূলই তো থাকবে না, তৃণমূলই থাকবে না, ভাইপো 3 জেলে যাবে আর পিসি অ্যাসাইলামে যাবে। দেখা যাক বিজেপি খুব নিষ্ঠুর। সংসদের ওম বিড়লাকে কাকলি ঘোষ দস্তিদার বলেছেন যে আমরা 22, অনেকে দুর্নীতি করে প্রোটেকশনের জন্য বিজেপি গা ঘেঁষতে চাইছে, আমার এই জেলায়ও গা ঘেঁষতে চাইছে, হবে না এইভাবে। যারা পাবলিক মানি চুরি করেছে তাদেরকে জেলে যেতেই হবে, নয় ফেরত দিতে হবে, এছাড়া কোনো অপশন নেই। আর যে অফিসাররা করেছে তাদের একই অবস্থা। অনেক ধন্যবাদ আপনাকে।